জয়রাম। রোহিণীবাবু বিষণ্ণ মনে বাইরের রেলিং ধরে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর ঠিক তখনই তাহার পেছন দিয়ে গুরুভ্রাতা শ্রীযুক্ত কেশবচন্দ্রের সহিত ঘরে প্রবেশ করলেন। রোহিণীবাবু কিছুই জানতে পারেননি। তাহার দাদা তাহাকে ডেকে বললেন, ঘরে আয়, ঠাকুর আসিয়াছেন। রোহিণীবাবু শুনলেন ঠাকুর কেশব ভাইয়ের সহিত হাঁটিয়া এসেছেন, তাই তাহাদের পরে এখানে পৌঁছেছেন। রোহিণীবাবুর শরীর তখন খুব খারাপ। ঘরের ভিতর প্রবেশ করে সব অন্ধকার দেখতে লাগলেন। ঠাকুরকে দেখতে না পেয়ে ঠাকুরের অতি নিকটে দাঁড়িয়ে বললেন, কই ঠাকুর? ঠাকুর তাহার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, এই তো আমি। ঠাকুরকে প্রণাম করার পর তিনি জিজ্ঞাসা করলেন, আপনার কি হইয়াছে? রোহিণীবাবু বললেন, ট্রেনে আমার ভয়ানক জ্বর হয় এবং কলকাতায় আসবার পরে সমস্ত শরীরে বসন্তের মতো কি উঠিয়াছে। ঠাকুর তাহার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, কিছুই নয়, এবং প্রতাপচন্দ্র চক্রবর্তীকে নাড়ি দেখবার জন্য বললেন। প্রতাপবাবু নাড়ি দেখে বললেন, গায়ে একটু জ্বর আছে। ঠাকুর প্রতাপবাবুকে একটি মহালক্ষ্মী বিলাস বটিকা খাওয়াইয়া দিতে আদেশ করলেন। প্রতাপবাবু তখনই একখানি খলে মারিয়া ওই ঔষধ খাওয়াইয়া দিলেন। এই ঔষধ সেবনে রোহিণীবাবু বেশ সুস্থ বোধ করলেন। শরীরের যন্ত্রণাও কমে গিয়েছে, এমনকি গুটিগুলোও মিলে গেছে। ঠাকুরের কাছে বসে নানা রকম ফল সেবন করতে করতে তিনি স্বস্তি বোধ করলেন। জয় রাম, জয় গোবিন্দ।